হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কাছে চলে আসলাম একটু মেকআপ ভিডিও নিয়ে। তো খুব একটা মেকআপ করব না, যেটুকুই করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, করে নিলাম। মানে আজ হচ্ছে নীলের উপোস, তো আমি যেহেতু জল টল ঢাল দিতে পারবো না, সেহেতু কি মেকআপ করবো না। দেখো সাধারণত মেকআপ করছি, অনেকেই আবার বলবে যে তুমি কি মেকআপ আর্টিস্ট। তো না, একদমই আমি মেকআপ আর্টিস্ট না, আমি যেটুকু পারি সেটুকুই করছি। দেখো কেমন লাগছে, হয়তো বুদনিও লাগতে পারে। হ্যাঁ, আর বা অনেকের হয়তো কিছু কিছু কাকিমা, কিছু কিছু বৌদিদের লাগবে একটু বেশি নাটক মারছি, বেশি ন্যাকামো করছি। তো কী করব, সারাদিন ঘরে কাজ না থাকলে একটু নাটক, একটু ন্যাকামোই করা হচ্ছে আমার কাজ। তো কী করব, তো ন্যাকামোই করি। ন্যাকামো না করলে কি আর হবে, একটু ন্যাকামোই করি। তো বলো আমাকে কেমন লাগছে, তো দেখতে থাকো। আমি তো আরও মেকআপ ঠুসবো মুখে, এই বদনে আরও মেকআপ না করলে হয়। বদন তো আমার বিখ্যাত, কারণ এমনিতেই কিছু কিছু মানুষ বলে আমার গায়ের রঙটা খুব কালো। তো আমাকে কি আর সাজলে ভালো লাগে? তো তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, যে আমাকে সাজলে ভালো লাগে না না সাজলে ভালো লাগে। মেন হচ্ছে আমি আইলাইনার, দেখো কাজল দিয়ে আমি আজকে আইলাইনার করবো। আমি আইলাইনার আর আলাদা করে আইলাইনার বের করে পরবো না, কাজলটা দিয়েই আছে কাজ সেরে। তো কত কিপটা আমি তাড়াতাড়ি করে। দেখো আমার বরের টাকা পাচ্ছি, কারণ আমার বর অনেক কষ্ট করে ইনকাম করে। আবার হয়তো এই কথাটা শুনে অনেকে কমেন্ট করবে, বলে কি আমার বরটা কি কষ্ট করে না? অবশ্যই কষ্ট করে, কিন্তু আমি সেটা বুঝি আমার বরের কতটা কষ্ট হয়। তো দেখো আমি এত কিপটা, মেকআপের দিক দিয়ে তো আমি প্রচুর কিপটামো করি। তো যেটুকু না দিলে নয় সেটুকুই করি। দেখতে আমাকে কেমন লাগছে, আইলাইনার কাজল দিয়ে আইলাইনার করে দিয়েছি। তো দেখো হয়ে গেল। এখন মাথায় আমার ছিটো গেছে, আমি নাচছিলাম, কারণ আমাদের টিভিতে একটা গান চলছিল। আর এমনিতে আমার মাথার একটু তার কাটা আছে, আমি সবসময় একটু বকর বকর বেশিই করি। আর না বকর বকর করলে আমার পেটে ভাত হজম হয় না। আর তোমরা তো সবাই আমার ভিডিওটা দেখো আর স্কিপ করে চলে যাও, কিন্তু আমি দেখতে পাই কি আমার ভিডিও দেখে। তো একটু লাইক কমেন্ট করে দিতে পারো, তো কী এমন যাবে আসবে যদি একটু লাইক কমেন্ট করে দাও। তোমাদের কি একটা লাইক কমেন্টে আমি কি ফেমাস হয়ে যাব? একদমই না, একদমই আমি ফেমাস হব না। কিন্তু কি করব, তোমরা করো না, কিছু করার নেই। তারপরেও দেখো মেকআপ ঠুসছি, যেহেতু আমি জল টল ঢালতে যেতে পারবো না। তোমরা আবার অনেকে বলতে পারো নাইটি পরে মেকআপ করছো। আর সত্যি কথা বলতে আমি কোথাও যাবো না, আমি কাজ নেই কী করবো, ঘরে বসে বসে মেকআপ ঠুসছি, কারণ মা ছেলে গেছে জল ঢালতে। আর আমি কি করব, ঘরে গেলে এই কাজ তো খই ভাজ, তার জন্য খই তো আর ভাজতে পারবো না। যেহেতু খই ভাজতে পারবো না, সেহেতু আর কি করব, তার জন্য ভাবলাম একটু মেকআপই করে নিই। আর খুব একটা মেকআপ করতে আমি ভালো পারি না, কারণ আমার থোবড়াটাই ভালো না, তো মেকআপ বসবে কোথা থেকে? দেখো আবার দেখাচ্ছি স্টাইল করে। আমি কিছুই পারি না, যেটা আমি শুনতে পাই যে আমি কিছুই পারি না, মেকআপ করতে পারি না, এই পারি না ওই পারি না। তো কী দরকার, আমি আমার মতো থাকাটাই ভালো। তোমাদের বলো কেমন লাগছে? এখন ভূতনির মতো সাদা হয়ে গেছে। তো অনেকে হয়তো বলবে যে আরে দেখো আমার ফাইনাল মেকআপ হয়ে গেলে একটু সিঁদুর পরে নেবো, কারণ সিঁদুর না পরলে মুখটা তো একদম অপূর্ণতায় থেকে যায়, কারণ বিয়ের পর বউদের দরকার সিঁদুর। আর এবার বলতে যে কিছু কিছু কাকিমা, কিছু কিছু পাড়ার কাকিমা জেঠিমাদের, যে তোমরা দেখো নি এই বউ শাঁখা পড়েনি, ওর বউ পলা পড়েনি, ওর বউ সিঁদুর পড়েনি, তো নিজের বউ কী করছে সেটার দিকে নজর দাও। আর আশেপাশে বাড়ির বউ কী করছে না করছে সেটার দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই, নিজের বউয়ের প্রতি নজর দাও, তাহলে অবশ্যই সংসার ভালো থাকবে। কিছু কিছু কাকিমার জন্য, কিছু কিছু পাড়া প্রতিবেশী কাকিমাদের জন্য নিজেদের সংসার, মানে আরেকটা মেয়ের সংসার নষ্ট হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।